तो ये हम हैं, ये हमारा आउटफिट है और ये हम घूम रहे हैं काली पूजा में। और ये है बच्चे मन के सच्चे। और अभी जो मेरा ভিডিও দেখ रहा है वो है बड़े अच्छे। তো বেশি ভাটনা বকে শুরু করা যাক। কালী পুজোর ফার্স্ট ডে ব্লগ তো তোমরা দেখেছো, তো এটা হলো সেকেন্ড। 5 ফুট 3 ইঞ্চিতে এসে থেমে গেছি, না হলে এই লাইটগুলো আমি সিরিয়াসলি ঝেপে গিয়ে বাড়িতে লাগিয়ে দিতাম। ঝোকসা পাট। যাই হোক, মেদিনীপুরে কিন্তু দেখলাম এই বছর একটু বেশি বড় করে সেলিব্রেট হচ্ছে কালী পুজো। এর আগে কিন্তু কোনোবারই এত বড় করে সেলিব্রেট হয়নি। প্রত্যেকটি প্রতিমা দেখার মতো হয়েছে। মাকে দেখলে পুরো গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, তাই না? এরপরে বাকি সব প্যান্ডেলস দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই ভাইরাল হরর প্যান্ডেল দেখতে। এই যে এটা হলো সেই ভাইরাল মেদিনীপুরের মির্জাবাজারের হরর প্যান্ডেল। বড়রা দেখে হয়তো ভয় পাবে না, কিন্তু বাচ্চারা দেখে তো অবভিয়াসলি ভয় পাবে। যদিও আমি ব্লগটা অ্যাজ এ কালী পুজোর সেকেন্ড ডে ব্লগ হিসেবে শেয়ার করছি, কিন্তু তাও আমি কালী পুজো 2-3 দিন পরেই বেরিয়েছিলাম। সেই জন্য যারা এখানে ভূত সেজে ভয় দেখাচ্ছিল তারা এখানে কেউই নেই। প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে হরর থিমের উপরে। বাচ্চারা দেখলে তো ভয় পাবে, কিন্তু বড়রা দেখলেও ভয় পাবে। এরকম কোনো প্যান্ডেল মেদিনীপুরে হোক, এটা আমি খুব করেই চাই। তোমরা আর কে চাও আমার মতো যে আমরা বড়রাও ভয় পাবো এরকম রিয়েলিস্টিক কোনো হরর থিম প্যান্ডেল হোক? প্লিজ কমেন্টে বলো। আর হরর থিমের প্যান্ডেলে ভিডিও করলে নিজেকে ভূতের চেয়ে বেশি কি লাগবে। এরপরে আমরা গেলাম রানীমার কাছে। রানীমার কথা নিশ্চয়ই শুনেছো তোমরা। এবারে মেদিনীপুরে সবার মুখে মুখে একটাই নাম, রানীমা। সত্যি মায়ের প্রতিমা, মায়ের মুখ এত সুন্দর হয়েছে, সত্যি গায়ে কাঁটা দেবার মতো। এবার একটা ফানি জিনিস দেখাচ্ছি, ওয়েট। যাই হোক, এবারে এই প্যান্ডেলটা দেখো, এত সুন্দর প্যান্ডেলটা করেছে, কিন্তু কোথাও কোনো লোক নেই। থাকবে কি করে? পুজোর যদি 3-4 দিন পরে আমরা আসি, তাহলে কোথাও কোনো প্যান্ডেলে লোকই থাকবে না, শুধু আমরা আর মা, ব্যাস। কোনো ভলেন্টিয়ার নেই যে বাধা দেবে এই এখানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে না। তাই এই সুযোগে সদ্ব্যবহার করে ভালোভাবে ভিডিও ফটো সব তুলে নিলাম। আর এই প্যান্ডেল থেকে একটু এগুলো ছিল জগন্নাথ মন্দির। তাই ভাবলাম মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যখন যাবো, তখন একটু জগন্নাথ দেবের দর্শনও করা। জগন্নাথ দেবের প্রণাম সেরে আমরা চলে গেলাম এবার আবার প্যান্ডেল দেখতে। আর পাশেই দেখতে পেলাম একটা মোমোর দোকান। আর মোমোর দোকান দেখতে পাবো অথচ মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তারপর আবার বেরিয়ে গেলাম আমরা প্যান্ডেল হপিং করতে। আর দেখো এই প্যান্ডেলের মায়ের স্কিনটা কত গ্লোয়িং। মাগো, তোমার স্কিন কেয়ারের রাজটা আমাকে প্লিজ বলে দাও। এত গ্লোয়িং স্কিনের রাজ কি সুন্দর লাগছে তোমাকে দেখতে, পুরো স্কিন যেন গ্লো করছে। আর তারপর আমরা দেখতে পেলাম মেদিনীপুরের বিখ্যাত মোটাগাড়ি মা। এই মাকে দেখে ইন্সপায়ার হয়ে আমি আমার ডায়েট ভুলে যাই বারবার। তারপর আমরা দেখতে পেলাম একটা জায়গাতে 3টে থিম ফুটিয়ে তোলা হচ্ছে। একটা শিব দুর্গাকে কাঁধে নিয়ে দুঃখযোগ্য করছে, আরেকটা শিব পার্বতীর বিয়ে হচ্ছে, আর আরেকটা কালীমা শিব ঠাকুরের বুকের উপর পা দিয়েছে, যেটা তো সব জায়গাতেই হয়। কিন্তু এই থিমটা কিন্তু দারুণ হয়েছে। 3টে জিনিস একটা জায়গাতেই ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে যাওয়ার পথে যতগুলো প্যান্ডেল পড়ে সব প্যান্ডেলগুলোই ভালোভাবে দেখে ভিডিও করতে করতে আমরা চলে গেলাম ডিনার করতে। আর ডিনার সেরে আমরা চলে গেলাম বাড়ি। তো এতটাই ছিল আমার কালী পুজোর সেকেন্ড দিনের ব্লগ। তো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।